কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করলেন অধ্যাপক আবু সাঈদ। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, এই দেশে স্বাধীনতা বিরোধী শক্তি কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠে যাবে, এটি মেনে নেওয়া হবে না। নির্বাচনী আলোচনায় এক পর্যায়ে ভিপি শামসুর রহমান বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। জান্নাতের টিকিট যদি দুনিয়াতে দিয়ে দেওয়া হয় তাহলে নির্বাচন থেকে সরে যাবেন ভিপি শামসুর রহমান। ভিপি শামসুর রহমান বলেন, জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু কিছু লোক জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের কাছে ভোট চাইছেন। ভিপি শামসুর রহমান বলেন, সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভোট নেওয়ার পায়তারা করছে একটি দল। জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে প্রচারণার গতি। ভোটারদের মন জয়ে প্রচারেও যেন এসেছে ভিন্নতা। ভেদাভেদ ভুলে প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের কাছে। পাবনা এক আসনে ধানের শীষের কাণ্ডারি ভিপি শামসুর রহমান। ভিপি শামসুর রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিএনপি সাধারণ মানুষের সহ যুব সমাজের দিকে ধাবিত হবে সর্বপ্রথম। অধ্যাপক আবু সাঈদ এক পর্যায়ে বলেন, ধানের শীষ বিজয় হলে মানুষের নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিলে এই সাথিয়াবাসীকে একটি রোল মডেল আসন হিসাবে গৃহীত হবে। এই নির্বাচনী জনসভায় কথা বলেন সালাউদ্দিন খান পিপিএম। তিনি জনগণকে প্রতিশ্রুতি দেন, এই আসনে যদি ধানের শীষ বিজয় অর্জন করতে পারে তাহলে বিভিন্ন দল যে মামলা বাণিজ্য করছে এই মামলা বাণিজ্যর দিকে সর্বপ্রথম দিকটা থাকবে সাথিয়াবাসীর জন্য। কেউ কাউকে অযথায় মামলা দিয়ে হয়রানি করবে, এটি আর হবে না যদি ধানের শীষ এই সাথিয়ার বুকে বিজয় অর্জন করতে পারে। সালাউদ্দিন সাহেব বলেন, তাই সবাই একসাথে হয়ে 12 তারিখে নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে বিজয় করে সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রত্যয় করেন সালাউদ্দিন খান পিপিএম। ধুলাউড়ির জনসভায় নেতাকর্মীরা আরো বলেন, এইখানে জনস্রোত দেখে হয়তোবা একটি দলের গলা শুকিয়ে গেছে, কিন্তু এই গলা শুকানোর কারণই হচ্ছে তারা এইখানে ভোট বাণিজ্য করতে চায়, কিন্তু কোনোভাবেই যেন এই ভোট বাণিজ্য করতে দেওয়া হবে না জামাতকে। নেতাকর্মীরা আরো বলেন, বিভিন্ন ধরনের অপপ্রচার করে ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষকে ঠগানো হচ্ছে। ধানের শীষ যদি বিজয় হতে পারে এই ইসলামের অপপ্রচার আগে বন্ধ করা হবে। তাই অপপ্রচার থেকে দূরত থেকে 12 তারিখে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশকে একটি বিনির্মাণে কাজ করার সুযোগ চেয়েছেন নেতাকর্মীরা। আলোচনার এক পর্যায়ে অধ্যাপক আবু সাঈদ আরো বলেন, এইখানে জামাত একটি গোষ্ঠী যেটা মানুষের আবেগকে কাজে লাগিয়ে ধর্মীয় অনুশাসনে শাসন করতে চায়। তারা মানুষকে বুঝাতে চায় জান্নাতের টিকিট দুনিয়া থেকেই দিয়ে দিচ্ছে, অর্থাৎ দাঁড়িপাল্লাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এরকম মনোভাব থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন অধ্যাপক আবু সাঈদ। এদিকে ভিপি শামসুর রহমান বলেন, সবাই ভেদাভেদ ভুলে 12 তারিখে যেন নির্বাচনে ধানের শীষকে বিজয় করা হয়। আপনারা সবাই একত্রবদ্ধ হয়ে সবাই মিলে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এতটুকুই আশা রেখে আবারও ধানের শীষে ভোট চান ভিপি শামসুর রহমান। ধুলাউড়ি হাই স্কুল মাঠের এই জনসভায় আজকে লোক জনতার উপস্থিতিতে যেন মুখরিত হয়ে ওঠে এলাকা। এই এলাকায় নির্বাচনী যে প্রচার প্রচারণা হচ্ছে এটি দেখেই যেন মনে হয়েছে আগের সেই নির্বাচন আবার ফিরে এসেছে সাধারণ মানুষের কাছে।